সকাল সকাল আজকে ফেনা ভাত রান্না করে নিয়েছি। তো আলু ভর্তা করেছি আর বড়ি দিয়ে আলু দিয়ে একটু ভর্তা করে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া করে নিলাম, মেয়েকে খাইয়ে দিলাম, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে তো চলে এসেছি দুপুরের রান্নাঘরে, রান্না করব। তাই এই যে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি। তা ওর তো কিছু খেতে দিতে হবে, নাহলে ওর তো খিদে পেয়ে গেছে, সেই সকালে খেয়েছে। তো আমি এই যে একটু ম্যাগি রান্না করে নিচ্ছি, ওকে খাইয়ে দেব। তারপরে রান্না করতে করতে ওর বাবা বাড়ি চলে এসেছে। তাই এত গরম পড়ছে প্রচণ্ড, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে দিই। তো প্রথমেই আমি চিনি আর লবণ দিয়ে একটু পানিটা ভিজিয়ে রেখেছি, তারপরে লেবুগুলো চিপে রস বার করে এই যে আমি খুব সুন্দর একটা শরবত বানিয়ে নিয়েছি। নিয়ে সবাই মিলেই খাওয়া দাওয়াটা খেয়ে নিলাম। তো খুব ভালো লাগলো, এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমি তারপরে মাছগুলোকে ভেজে রেখেছি, ভেজে নিলাম, তারপরে ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি ঝোল মানে রেডি করেছি। প্রথমে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা রেডি করে নিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এদিকে আমি পটল কেটে রেখেছি দুভাগ করে। এটা আমি সর্ষে পটল করব। আর পটল এমনিতে কেউই খেতে চায় না, যদি এইভাবে সর্ষে দিয়ে পটল করা হয় তাহলে সবাই বেশ ভালোভাবে তৃপ্তি করে খায়। তো এর মধ্যেই আমার কিন্তু ম্যাগি রান্নাটা করা হয়েই গেছে। তো এবার আমি একটা বাটিতে নিয়ে নেব, মেয়েটাকে দিয়ে দেব, ও খেতে লাগবে, তারে আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। বাচ্চা কাচ্চা থাকলে তো ওদের একটু সামলাতেই হবে, এটাই তো কাজ। তো ওই যে ও রান্নাঘরে চলে এসেছে, ওকে যে দিয়ে দিয়েছি, ও এবার আস্তে আস্তে খেয়ে নেবে। তারপরে আমি এই যে মাছের জন্য যে ঝোল রেডি করেছিলাম সেটা আমার ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার টাকি মাছের পাতলা ঝোল কিন্তু রেডি। যেহেতু জ্যান্ত মাছ, আর এই জ্যান্ত মাছের পাতলা ঝোল কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু গরমে এখন কিছুই ভালো লাগছে না, যতটা তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো। তো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। এর মধ্যে পটলগুলো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে ভেজে নেবো, আর একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে দেবো, একটু সর্ষে বাটা দিয়ে দেবো। তার মধ্যে কালকের একটু ভাজা মাংস আছে, আর তো মাছ খাবে না, তাই একটা ডিম ভাজি করে নিয়েছি। আর এই যে পটল রান্নাটা প্রায় কমপ্লিট, আর একটু টানিয়ে নিলেই আমার সর্ষে পটলটা রেডি। তো তারপরে ভাত বেড়ে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। যেহেতু মাছগুলো কাটতে বাছতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, রান্না করতেও বেশ দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে। তো যাই হোক, আমি রান্নাটা তাড়াতাড়ি কোনো রকমভাবে সেরে নিলাম, নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। রান্নার পরে কিন্তু অনেকগুলো বাসন জমা হয়, সেগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে ঝাড় দিয়ে মেয়েটাকে এবার ভাত বেড়ে খাইয়ে দেব, আর হাজব্যান্ডকেও দিয়ে দেবো, শ্বশুর শাশুড়িকেও ভাত দিয়ে এসেছি, মানে তা রান্না করার পরেই দিয়ে এসেছি। তো প্রথমেই আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, একটু ভাজা মাংস আছে সেটাই দিয়ে